কি বলছো? কাল আমার এনগেজমেন্ট, আর তুমি? আমার বিয়ে হয়ে যাচ্ছে, এর থেকে বড় সমস্যা তোমার কাছে আর কি আছে? আমি সব বুঝে গেছি, তোমাকে আর কিছুই বলতে হবে না। You are a liar. You just played with my heart. আপনাদের পথে আসতে কোনো ঝামেলা? জি না, কোনো অসুবিধা হয় না, মাশাআল্লাহ সব ঠিক আছে। আমার ভাগ্নের মতো ছেলে আর লাখে কেন কোটিতেও একটা খুঁজে পাবেন না। সে আমার মেয়ের ভাগ্য। আমিও কিন্তু আজ আমার ভাগ্নের ভাগ্যটা লিখে ফেলতে চাই। মানে? আপনি চাইলে এনগেজমেন্টের সাথে বিয়ের কাজটাও সেরে ফেলতে পারি, কি বলে? আগে ওরা দুজন দুজনকে বুঝুক, একটু জানাশোনা হোক। চলুন আমরা খাবার পর্বটা আগে সেরে ফেলি। না 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 না, আগে মেয়ে দেখা তারপরে খাওয়া। ঠিক আছে, আমি না হয় ওই দিকটা একটু তাড়া দিয়ে আসি। শিওর শিওর। বোঝেনি তো মেয়েদের ব্যাপার। কিরে মা, তোমার নামটা কি বলো তো? মামা, আপনার পছন্দের তো জবাব নেই। কৃপা ভাইটা, তুমি কিছু বলছো না কেন? আমি আর কি বলবো? কেন, মেয়েদেরকে সব ভুলে গেছো নাকি? আর দেরি করে লাভ নেই, আমাদের ছেলের মেয়ে পছন্দ হয়েছে। চলুন শুভ কাজটা সেরে ফেলি। ছেলে মেয়ে দুজন দুজনের সাথে কথা বললে একটু ভালো হয়। রাবি, তুমি ওদের সাথে একটু ভিতরে যাও তো বাবা। বিয়ে সাহেব, মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে, তা আগামী মাসে আমরা ভালো একটা দিনক্ষণ দেখতে পারি নাকি? তা আপনারা যা ভালো মনে করেন, আমাদের কোনো অসুবিধা নেই। যাক, এতদিনে ভাগিনারে কুরবানি দিতে পারলাম। আপনি কি এই বিয়েতে রাজি? হ্যাঁ রাজি। তাহলে আমার কয়েকটা শর্ত আছে। বলেন। আমার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করা চলবে না। ঠিক আছে। আমার যখন ইচ্ছে হবে তখন আমি আমার বাবার বাড়িতে আসব। হ্যাঁ যাবেন। হ্যাঁ, আরেকটা, আমি আমার জবটা কন্টিনিউ করতে চাচ্ছি। ঠিক আছে, তাও চলবে। প্রেমে পড়েছি আমি, প্রেমে
আপনি কেমন আছেন? ভালো আছি। অনেকদিন পর দেখা। আচ্ছা বলেন, ভাবি আন্টি তারা কেমন আছে? আমরা সবাই ভালো আছি। আমরা বাসা শিফট করার পরে কই কোনো খোঁজ খবর তো নিলেন না? আসলে সময় করে উঠতে পারিনি। তুমি তো জানো না, আমরা তো বাসা চেঞ্জ করেছি। ও, তো অ্যাড্রেসটা কোথায়? আসলে অনেকদিন ধরে আন্টিকে আর ভাবিকে দেখতে ইচ্ছে করছে। তোমাকে অ্যাড্রেসটা দেওয়া। 35 NS Nico ANN। আর ফোন নাম্বারটা? এক মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বেরোচ্ছি। এই ছবিটা তো খারাপ না নীরব? কি? ঠিক আছে। আচ্ছা শোন, আজ অফিস থেকে ফেরার সময় ইতির সঙ্গে ডাক। ইতি? কোন ইতি? আর তোর মনে নেই, আমাদের পাশের ফ্ল্যাটে ছিল। ও হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। ভাবি আর খালাম্মার সঙ্গে বেশ ভালো রিলেশন ছিল। মেয়েটা বেশ চঞ্চল। শুধু কি চঞ্চল, কঠিন আড্ডাবাজ। একটু সময় পেলে মার ভাবির সাথে আড্ডায় মেতে উঠত, আর মিথ্যে কথা খুব সুন্দর বানিয়ে বলতে পারে। দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। তাই নাকি? নিয়ে হাসি হচ্ছে দুই বন্ধু। একদম সময় মতো জানি আসছে। ও, ইতি ফোন করেছিল, নাম্বারটা চাচ্ছিল তোমার। তোমরা গল্প করো, হ্যাঁ আমি আসছি। জি ভাবি। কি ব্যাপার, ভাবিকে তুই বললি না আজ দেখা হয়েছিল? ও, তাহলে ঘটনা এখানে? ডুবে ডুবে জল খাও? আমি সব পাস করে দিচ্ছি কিন্তু এখন। হ্যালো ইতি, কেমন আছিস? তোকে আমার একটা কথা জানানোর আছে দোস্ত। আমার না এনগেজমেন্ট হয়ে গেছে। আরে আরে দাঁড়া ভাই দাঁড়া, আমাকে বলতে দে। এত হঠাৎ করে হয়ে গেছে, তুই তো বুঝতে পারছিস। হ্যাঁ হ্যাঁ, আরে আরে তোর সঙ্গে এতদিন ধরে আমার দেখা হয়নি, কি করে বলি বলতো। এত হঠাৎ করে হয়ে গেছে যে আমি কাউকেই জানানোর সুযোগ পাইনি। আরে 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 বাবা, তুই তো আমার সব জানিস, জানিস না? আরে যখন তোর সঙ্গে আমার দেখা হবে আমি তোকে সব খুলে বলবো। দোস্ত আমার সঙ্গে তাড়াতাড়ি দেখা কর, যতই দূরে থাকিস দোস্ত তুই এসে যা, তুই এসে আমার সঙ্গে দেখা কর। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের দেখা হচ্ছে। আচ্ছা বিয়ের আগে মনে করে দেখা করিস ভাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা রাখি, তাহলে দেখা হচ্ছে কিন্তু আমাদের, ভুলিস না। যতই ব্যস্ত থাকিস আমার কথা ভুলিস না যেন। রাগ করিস না আমি যে এনগেজমেন্টে তোকে বলিনি।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, দেখা হচ্ছে তোর সঙ্গে। রাখি তাহলে। বৌমা, তোমার পরোটা ভাজা হলো? জি মা। আচ্ছা, তুমি কি জানো না কি ওই নীরব অফিস থেকে ছুটি নিয়েছে কিনা? শোনো, এইবারও না আবার ওটা পাতা কিছু করে বসে। না মা, এবার কিচ্ছু খারাপ হবে না। ও তো এবার মত দিয়েছে, এবার কোনো ঝামেলা হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি দেখে নিও। আমি কিন্তু এখনো ভরসা পাচ্ছি না। আচ্ছা দাও, নাস্তাটা উঠিয়ে দাও। আরে ভাবি, কি হলো? এই তো আসছি। এই যে তাড়াতাড়ি দাও। এই যে ধরো তোমার পরোটা ভাজি আর এই তোমার চা। ইস, প্রতিদিন এই তেল চটচটে পরোটা খেতে আর ভালো লাগে না। তুমি জানো এই পরোটা শরীরের জন্য কতটা ক্ষতিকর? আর ক্ষতি হবে না। কিছুদিনের মধ্যে আপনি পাচ্ছেন বউয়ের হাতের বানানো তুলতুলে নরম রুটি, গরম গরম ডিম ভাজি, আলু ভাজি। আহ কি মজা! কি মজা! দেখো, আমার সাথে আর এসব ভাগ নিয়ে কোনো কাজ হবে না। কিছু ভাগ ওই বউয়ের জন্য জমা করে রাখো। অবশ্য আই কনফার্ম, তখন তোমার এসব কোনো কাজে আসবে না, বরং তুমি ভেজে বেড়াল হয়ে থাকবে। দেখো নীরব, এখনো অনেক সময় আছে। তোমার যদি কোনো পছন্দ থেকে থাকে আমাদের এখনই বলো। নীরব, আচ্ছা তোমার মনে আছে তো আগামী সপ্তাহে আমরা মেয়ে দেখতে যাব? তুমি কি ছুটি ম্যানেজ করতে পেরেছো? আচ্ছা, ম্যানেজ করবো। আচ্ছা ঠিক আছে। নীরব মা, বাবা, আজকে আসার সময় কিন্তু একটা গিফট কিনে নিয়ে আসিস। ওই সুইটির বিয়ে মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তো খাওয়া দাওয়া করে? হ্যাঁ। ওকে। ভাবি আমি চলি। আরে কি হঠাৎ জরুরি তলব, কি ব্যাপার? আরে বাবা, আগে তো বসেন না। হ্যাঁ বলো। আগে বলুন, ভাবি আর আন্টি কেমন আছে? ওনারা ভালোই আছে, প্রায় সময় তোমার কথা বলে। কতদিন ওদের সাথে আড্ডা দেওয়া হয় না। তোমরা নতুন ফ্ল্যাট কিনে যাওয়ার পর আমরা বাসা চেঞ্জ করে ফেলি। আচ্ছা বলো, কেন আমাকে জরুরি তলব করেছো? ভাবির কাছ থেকে আপনার নাম্বারটা নিয়েই ফোন করে আপনাকে আসতে বললাম। শুনলাম আপনারা নাকি পাত্রী দেখতে যাচ্ছেন আগামী সপ্তাহে। এই খবর তুমি জানলে কি করে? তা তো বলা যাবে না। জানেন নীরব ভাই, আমার না অনেক বিপদ। কি বিপদ? আমারও বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। এই ফাইজলামি, আমাকে কপি করাচ্ছে না? যেই আমার বিয়ের কথা শুনেছো, তোমার বিয়ের কথা বানিয়ে বানিয়ে বলছো না? তোমার মিথ্যে বলার অভ্যাস দেখে এখনো আছে। আমি আবার কবে মিথ্যে কথা বললাম? মনে নেই লাস্ট সামারে আমাদের বাসায় এসে ভাবি এবং মায়ের সাথে বানিয়ে বানিয়ে তোমার বিয়ের কথা কি যেন বললে? আমি এতে হাসির কি হলো? দেখো বৌমা, ইতি যখন আমার বাসায় আসে মনে হয় আমার পুরো বাড়িটাই হাসে। একদম ঠিক বলেছেন মা। এই, তুই বিয়ে করছিস না কেন? তুই যে বাড়িতে যাবি না, সেই পুরো বাড়িটাকে একদম আলোকিত করে ফেলবি। বিয়ে কেন করছি না? दीदी तेरा दिल भर दीवाना, हाय राम घुड़ियों को मारे राम। नो नो नो, हाय राम घुड़ियों को डाले दाना। আপনার হাসি বন্ধ। কেন? আমাদের মিষ্টি কোথায়? মিষ্টি? কিসের
তো বাবার জন্য গলায় দড়ি দেয়া। ও, তো এগুলো সব বাবার ইচ্ছা। জি। তাহলে আপনার ইচ্ছাটা কি? আমার ইচ্ছা তো কেউ দেখেও দেখে না, বুঝেও বুঝে না। শোনো, আমার কিন্তু একটা বিয়ের প্রস্তাব এসছে। তাই? ছেলে ভালো, চাকরিও খুব ভালো করে, আর ফ্যামিলির কথা কি আর বলবো। তাহলে বিয়েটা করেই ফেলো। কিন্তু 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 কি? আসলে ছেলেটার একটা পা খোড়া। এই জন্যই বোধহয় খালাম্মা মানা করে দিল, তাই না? না, আসলে আমরা সবাই তো রাজিই ছিলাম। রাজি ঠিক তোরা বিয়ে হলো না কেন? কারণ ওরা না ছেলের জন্য একটা খোড়া মেয়ে খুঁজছিল। শোনো, মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলবে না, বুঝছো? এসব বানিয়ে বানিয়ে কি বলছে মা? একটা খোড়া ছেলে, একটা খোড়া মেয়ে, এসব কি মৃত্যু কোদাটা? আমার কিন্তু আবার একটা স্পেশাল গুণ আছে। আমি ছেলেদের মুখ থেকেই বলতে পারি কে তার বউর কথায় উঠবে আর বসবে। নীরব, মুখ ঢেকো না, নামা ওটা। দেখি তো, বলতে পারো নাকি নীরব কেমন জামাই হবে? আমি জানি। ডুবে ডুবে জল খায়, কিন্তু মুখে বলতে পারে না। ঈদ মুবারক। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চ্যানেলস টেলিভিশনের সকল দর্শক, বিজ্ঞাপনদাতা, পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ী শিল্পী ও কলাকুশলীদের জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। My name is Umar. I'm a doctor and I donated to the Beta Project. I really hope that your dreams and your hopes come true. I want you to know that there are people out there who really care about you. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. وعليكم السلام ورحمة الله وبركاته. وصلنا سلام وشكرا لكم كثير كثير. MahiaLondon.com, an online shopping corner for stylish Asian fashion dress. Our user-friendly website is an ultimate smart way of your shopping. Shop now as little as £10 per dress. Check out thousands of products ranging from saris, jilbabs, ladies' suits, menswear, kidswear, Islamic products and much more. Visit MahiaLondon.com and check out thousands of products for men, women and children. Hassle-free smart shopping at MahiaLondon.com. Western Union brings a simpler way to transfer money to a bank account in Bangladesh. Just visit westernunion.co.uk and fill in the online. Funds can be transferred to Bangladesh for zero transfer fee. Western Union, moving money for better. Terms and conditions apply. What do you expect from your solicitor? You want us to be on your side. To listen to you and have your best interest at heart. To have a commitment to you with the right skills and expertise. And yes, this is what we are and this is our mission. Cambridge Solicitors, Immigration, Property, Family Law and all other legal matters. Please call for a free no obligation consultation. Cambridge Solicitors, in conjunction with Rahman Simmons Accountants and Business Advisors. Cambridge Solicitors, Warwick Road, Birmingham. Call now. Rules are changing in the property market. City Realtor can offer you free advice on the property laws that will affect you. Also, City Realtor offers free property management, free refurbishment, and free property maintenance. City Realtor offers guaranteed rent and up to 3 months rent in advance. So call us today and get to know us. City Realtor, the landlord's choice. মা, মিষ্টি কি নিরালা থেকে? হ্যাঁ মা, মিষ্টিতে শুধু নিরালারই হয়। পোশাক মহলের পক্ষ থেকে সকল মুসলমানদের ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
Tayyibun Madrasa, 1-year structured part-time program for boys and girls aged 4 to 16. New intake from after Ramadan. Authentic education, structured levels, fun learning environment, affordable tuition fees. 3 programs to choose from. Tayyibun Package Weekend Madrasa, Tayyibun Hifdh Quran School and Tayyibun Quran School. Registration taking place in August 2015. Enroll your children at your nearest branch in Whitechapel, Ilford, Wembley in London or Birmingham. For more information, please contact us on 0207 702 7254. আজকে দেখি ইগোর আমার এই কিতা মাত্র আমি ইগোর মুরগি দিয়ে যায় চুপ ইগোর অধিকার আমার বেশি আমি হকর বড় তোমরা আমারে শান্তি মতো মরবার দিতে নাই বুঝছি ব্যারিস্টার মালিক সাহেবরে খবর দাও If you are looking for expert advice on your legal matters, I am here to help. Hair Development Myland wishes you and your loved ones Eid Mubarak. Are you paying too much tax or VAT or facing a tax investigation? With over 25 years of experience, RCI is a specialist firm of chartered accountants and registered auditors. Over the last 8 years I've been with RCI. They have become a very essential part of my business. If you want to minimize your tax, minimize your risks and minimize your stress, call RCI today on 0300 80 80 786. শুরু নদীর তীরে মায়ার বাঁধনে জড়িয়ে সবার স্নেহের স্পর্শ ভিজিট দেবে পৌঁছে ভিজিট দেবে পৌঁছে Digicom Cargo, your trusted partner. আমার বৌমার কাণ্ডটা দেখুন, যখনই সে রেনবো কালেকশন আসে শাড়ি নিয়ে ব্যস্ত হয়, কখনো জামদানি, কখনো টাঙ্গাইলের তাঁতের শাড়ি, আরো কত কি বলে কি মা চলেন আপনার জন্য রেনবো কালেকশন থেকে শাড়ি কিনুন। বৌমার পাশাপাশি আমার ছেলে রেনবো কালেকশনের পাঞ্জাবির জন্য পাবে। মা আপনার কি কেনাকাটা শেষ? এই তো একটা জিনিস কিনলাম। ম্যাডাম আপনার শপিং ব্যাগস রেডি। বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং আধুনিক কাপড় কিনতে চলে আসুন আফটার পার্কের ই শপিং সেন্টারের রেইনবো কালেকশনে। ঈদ মুবারক। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চ্যানেলস টেলিভিশনের সকল দর্শক, বিজ্ঞাপনদাতা, পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ী শিল্পী ও কলাকুশলীদের জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আচ্ছা, আমাকে এত খোঁজাখুঁজি করার কারণটা কি? ব্যাপারটা জানতে পারি? ওই তো বললাম আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কনগ্রাচুলেশনস। তোমাকে দাওয়াত দেওয়ার জন্য খুঁজছি না। তাহলে? মানে আপনাকে খুঁজছে আমার বিয়ে ভাঙার জন্য। মানে? আমি এখন বিয়ে করব না, আর ছেলে পক্ষের লোকজনেরাও না নাছোড়বান্দা, তাই আপনিই পারেন আমাকে বাঁচাতে, আমার বিয়েটা ভেঙে দিতে। না, আমি পারবো না, আমার তো হবে না। আমি তোমার বিয়ে ভেঙে দেবো কিভাবে? ইটস ভেরি সিম্পল। আপনি পাত্রপক্ষকে বলবেন যে আপনার সাথে আমার রিলেশন আছে। ওরা আমার কথা বিশ্বাস করবে? শুধু কথা বললে হয়তো বিশ্বাস করবে না, আপনি কথা বলবেন এবং লিখিতও দেবেন। মানে? আচ্ছা, আপনাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলছি। আমি সব বুঝিয়ে দিচ্ছি। আপনি আমাকে একটি প্রেমের চিঠি লিখবেন, সেই চিঠি আমি পাত্রপক্ষকে দেব, আর চিঠির কথা যদি না বিশ্বাস করে তাহলে ওরা আপনাকে ফোন করবে, কারণ চিঠিতে আপনি আপনার নাম্বার দিয়ে দেবেন, আর যদি ওরা ফোন করে তাহলে আপনি সব স্বীকার করবেন, আর তাহলে কেল্লাপাতে। না না, আমি পারবো না। যদি কোনো ঝামেলা হয়? নীরব ভাই প্লিজ, আপনি ছাড়া আমাকে এই ব্যাপারে হেল্প করার মতো কেউ নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। কিন্তু কিন্তু আমি তো কখনো প্রেমের চিঠি লিখিনি। আপনি প্রেমের চিঠি লিখেননি? প্রেম করেননি কখনো? না। ঠিক আছে, আমি বলছি আপনি লিখেন। হ্যাঁ, বলো।
প্রিয়তমা ইতি, আমার ভালোবাসা নিও। একদিন তোমার সাথে দেখা না হলে মনে হয় যে শেষ। শুনুন, ওরা যদি আপনাকে ফোন করে তাহলে আপনি এই 4টি কথা বলবেন। ইতিকে আমি ভালোবাসি, ইতির সাথে আমার অনেক দিনের রিলেশন, আমাদের রেজিস্টার ম্যারেজ হয়ে গেছে, আর আগামী মাসে আমরা বিয়ে করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা বললেই হবে। দেখো তো কি এলো মনে হয়। জি মা। আরে ইতি তুই? ও মা, দেখো কে এসেছে। কে এসেছে বোমা? আন্টি। আন্টি ভালো আছো মা? হ্যাঁ আন্টি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। কতদিন পর। কত মিস করি রে, কোথাও খুঁজে পেতাম না তোকে। আসলে সেদিনই তো রাস্তায় না আমার নীরব ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, ওনার কাছ থেকেই তো ঠিকানাটা পেলাম। খুব ভালো শুনলাম নীরব ভাইয়ের জন্য নাকি তোমরা মেয়ে দেখছো। মেয়ে দেখছি মানে মেয়ে দেখতে দেখতে হাঁপিয়ে যাচ্ছি। আমার তো মনে হয় এখন ওর বিয়ের আশাটা ছেড়েই দিতে হবে। নীরব হবেন না আন্টি, আমাকে শুধু বলবেন কেমন মেয়ে লাগবে, দেখবেন কেমন মেয়ে খুঁজে বের করি। কেমন মেয়ে যে ওর পছন্দ মা, সেটাই তো এতদিনে বুঝে উঠতে পারলাম না। যত মেয়েই দেখাই একটার একটা সমস্যা বের করে ফেলে। আন্টি আমাকে দায়িত্ব নিয়ে দিন, নীরব ভাইয়ের বিয়ের জন্য প্রয়োজনে আমি নিজেই একটি ম্যারেজ মিডিয়া খুলে ফেলবো। তবুও ওর বিয়ে তো আমি করিয়েই ছাড়বো। ওর জন্য মেয়ে দেখতে গিয়ে আমাদের যা অভিজ্ঞতা হয়েছে না, তাতে একটা ম্যারেজ মিডিয়া আমরা খুলতেই পারি। চলুন না ভাবি, এই আইডিয়াটা নিয়ে আমরা সিরিয়াসলি কাজ করি। এক ঢিলে 2 পাখি মারা যাবে। আচ্ছা ঠিক আছে, তোমরা বসে গল্প করো, আমি একটু রান্নাঘরটা দেখি। কি রান্না করবেন আন্টি? আজ আমি সকলকে রান্না করে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, চলো বোমা, তুমিও চলো। চলো। খুব ব্যস্ত, পরে কথা বলি। হ্যাঁ মানে আমার সবকিছু মনে আছে, শুনবে? আচ্ছা, ইতিকে আমি খুব ভালোবাসি, ইতির সাথে আমার অনেক দিনের রিলেশন, রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, আমরা নেক্সট মান্থে বিয়ে করবো। ঠিক আছে, ম্যানেজ করে নেবো। হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ ওকে রাখি। হ্যাঁ কি ব্যাপার নীরব, তোমার বিয়ের কিছু ঠিকঠাক হলো? বস আমার বিয়ে নিয়ে চিন্তিত? তেমন কিছু না স্যার। ফাইলটা নিচ্ছ? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ নীরব, বলছিলাম কি, বিয়ে করবে খুব ভালো কথা, তবে একটা জিনিস মনে রেখো, বিয়ে করে আবার যেন বউয়ের আঁচলের নিচে বাধা পড়ে যেও না। কত লোক দেখলাম, না না বলছো, সবাই বলে এরকম, কিন্তু বিয়ের পরে সবাই একদম বিড়াল বনে যায়, বিড়াল বনে যায়। নীরব, ও নীরব, হ্যালো, হ্যাঁ, ও স্কুল ছুটি হয়ে গেছে?
গেছিলাম আমি। হ্যাঁ আচ্ছা আসতেছি, আমি এখনই আসতেছি। হ্যাঁ ওকে আসতেছি, আমি এখনই আসতেছি। ওকে বাই বাই। ভালোই পানি খাচ্ছেন। না মানে মানে একদম ভনিতা করবেন না, এত সময় ফোনে কি আলাপ হচ্ছিল? হ্যাঁ না মানে আসলে এই ফোনটা ওই ফোন না আসলে। ও আচ্ছা বুঝেছি, আমাকে আর বোঝাতে হবে না। আরে কোথেকে কখন আসলে? এই তো কিছুক্ষণ। সেদিন এসেছিলাম, আপনার বিয়ের ব্যাপারেই তো আলাপ হচ্ছিল সেদিন। আমি তো আন্টিকে কথা দিয়েছি যেভাবেই হোক আপনার বিয়ের ব্যবস্থা তো আমি করবই। ও তাই নাকি? আচ্ছা বলুন তো আপনার কিরকম মেয়ে পছন্দ? আমার মতো হলে চলবে? ঠিক আছে আসছি আন্টি। তোমার চা। কি রেডি? চলো তাহলে। যাবো। থ্যাংক গড। তোমার জব আর উইকেন্ডে তোমার বাবার বাসা যাওয়া, এর মধ্যে কিছুটা সময় অ্যাটলিস্ট তুমি আমাকে দিয়েছো। চলো তোমাকে তোমার বাবার বাসা দিয়ে আসি। তুমি কি করছো আজকে? কি আর করব, সবাই তো জব নিয়ে ব্যস্ত। ওই আমার বন্ধু সোহেল, তার আজকে ডে অফ, তার সাথেই আমি সময় কাটাবো। আজ না গেলে হয় না? মানে তুমি যাচ্ছ বাবার বাড়িতে, আমি একা বাসা বসে কি করব? না মানে আমারও না আজকে যেতে ইচ্ছে করছে না, তোমার সাথে কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করছে। কি বলছো? ঠিকই বলছি। শুনেছি মানুষ বিয়ের আগে প্রেমে পড়ে হাবুডুবু খায়, এত দেখছি বিয়ের পরেও হয়। আমার বিয়ে নিয়ে অফিস কলিগদের এত কৌতূহল কেন বুঝতে পারছি না। এটাই কি স্বাভাবিক, নাকি আমি ঠিকমতো জিনিসগুলো নিতে পারছি না? না কিছুই ভালো লাগছে না। দেখি সজীবের বাসায় যাই, সজীবের সাথে কথা বললে হয়তো ভালো লাগবে। চলে আয়। কিরে কথা বলছিস না যে, মুড অফ নাকি? আর বলিস না, অফিস থেকে বের হবার সময় জামিল ভাইয়ের পাল্লায় পড়েছিলাম। আমাকে এমন রিমান্ডে নিল না, বহু কষ্টে মুক্তি পেলাম। তা রিমান্ডে কেন? ইতি ফোন করেছিল আর শুনে ফেলেছিল। ও তাহলে ইদানিং ইতির সঙ্গে ফোনে কথা হচ্ছে? তুইও জামিল ভাইয়ের মতো জেরা করছিস আমাকে? আমি ইতিকে একটা ব্যাপারে হেল্প করছি, এই যা। আর একটা কথা, ইতির বিয়ে ঠিক হয়ে গেছে। আরে শোন, সুন্দরী মেয়েদের হেল্প করার মধ্যে একটা মজা আছে। তা তুই কি ব্যাপারে হেল্প করছিস একটু বলতো দেখি। আরে বাদ দে তো। কেন? এমনি ভাল লাগছে না কিছু। তুই বস, আমি তোর জন্য একটু চা নিয়ে আসি। ঠিক আছে।
বৌমা ডাকছো কেন? আপনি এই চিঠিটা একটু পড়ুন না। কি এটা? আপনি পড়লেই বুঝবেন। বৌমা তুমি ঠিক এখনই একটা ফোন দাও, বলো বাসায় আসতে। ঠিক আছে মা। হ্যালো, আপনি কি নীরব বলছেন? হ্যাঁ, নীরব বলছি। আপনি কি ইতি নামের কাউকে চেনেন? হ্যাঁ, ইতিকে আমি চিনি। ইতিকে আমি অনেক ভালোবাসি। ইতির সাথে আমার অনেক দিনের রিলেশন। আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে। ও, আমরা আগামী মাসে বিয়ে করছি। আচ্ছা, থ্যাংক ইউ, বাই। হ্যালো ইতি, শোনো, যা বলবা খুব কড়া করে বলবা। ভাবি, হ্যাঁ, আগে থেকে বললেই হতো। ভাবি, নবাব দাদা আসছে। ভাবি, ভাবি, আমরা এই ঘরে, এইদিকে। ও ভাবি, ও আচ্ছা ভাবি, একটা চা দাও না প্লিজ। আচ্ছা শোনো, আমি কিন্তু অফিস থেকে ছুটি নিয়ে নিয়েছি, ঠিক আছে? কাল আমরা কখন বেরোচ্ছি? কি হয়েছে? কি কিছু বলছো না কেন মা? কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? কি হয়েছে কিছু বুঝতে পারছো না? না ন্যাকা। আশ্চর্য, আমি আবার কি করলাম? কি হয়েছে মা? আচ্ছা, তুই আমাদের সাথে এমন করলি কেন? আমি আবার কি করলাম? কি করেছো এখনো বুঝতে পারছো না? না আচ্ছা দাঁড়াও, ইতি একটু এদিকে এসো তো, বসো। আচ্ছা নীরব, তুই তো আমাদের কাছে সবকিছু খুলে বলতে পার। এই লুকোচুরির কি মানে? আর ইতির ব্যাপারে আমরা কি তোকে কিছু না করতাম? মা, তোমরা যা মনে করছো ব্যাপারটা আসলে তা নয়। তাহলে ব্যাপারটা কি? আমি যখন সকালে তোমাকে নাম্বার হাইড করে ফোন করলাম, আর তুমি যা যা বললে ওগুলো কি সব ভুলে গেছো এখন? তুমি আমাকে ফোন করেছিলে? ইতি, তোমাদের রিলেশনটা কতদিনের? না মানে আমি। না মানে কি? আমাকে দিয়ে চিঠি লিখিয়ে কি বলছো না কেন? ভাবি, দেখো না কেমন রাগ করে কথা বলছে। তাহলে তোমার সঙ্গে কিভাবে কথা বলবো? কোনোভাবে বলতে হবে না, যা যা বলার তুমি সবকিছু আমাকে সকালবেলা ফোনেই বলে ফেলেছো।
কমিউনিটির অধিক সংখ্যক সলিসিটরের সমন্বয়ে এবং 25 বছরের আইন